ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি রক্ষায় পাকিস্তান যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরিস্থিতি এক নাটকীয় মোড় নিয়েছে। ইসলামাবাদের মধ্যস্থতায় হওয়া এই ভঙ্গুর শান্তি চুক্তি এখন খাদের কিনারায়, যা দক্ষিণ এশিয়ার জন্য এক বড় উদ্বেগের কারণ। কিন্তু কেন দীর্ঘ প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতি হঠাৎ ভেস্তে যাওয়ার উপক্রম হলো? আর কেনই বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের এই প্রচেষ্টাকে লাইফ সাপোর্ট বা মুমূর্ষু বলে আখ্যা দিচ্ছেন? আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, পাকিস্তান এখন অদ্ভুত চাপের মুখে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানের বিশেষ উদ্যোগে ৮ এপ্রিল থেকে যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, তা কয়েক দফা বাড়ানোর পর এখন হুমকির মুখে। ওয়াশিংটন থেকে অভিযোগ তোলা হয়েছে যে পাকিস্তান গোপনে ইরানি যুদ্ধ বিমানগুলোকে নিজের ঘাঁটিতে আশ্রয় দিচ্ছে, যাতে মার্কিন বিমান হামলা থেকে সেগুলো রক্ষা পায়। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে জানিয়েছে, এই বিমানগুলো যুদ্ধবিরতি চলাকালীন স্বাভাবিক প্রক্রিয়ায় সেখানে এসেছে এবং এর সঙ্গে কোনো সামরিক ষড়যন্ত্রের যোগসূত্র নেই। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারায় ইসলামাবাদের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে। দ্বিতীয়ত, ইসলামাবাদের শান্তি সংলাপের ব্যর্থতা পাকিস্তানকে এক অসম লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ট্রাম্প এখন সরাসরি বলছেন, ইরানের দেওয়া শান্তি প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে তারা আলোচনার টেবিলে ফিরবে না। পাকিস্তান এখন পর্দার আড়াল থেকে প্রস্তাবগুলো আদান প্রদান করলেও সরাসরি বৈঠকের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই অচলাবস্থা যদি চলতে থাকে এবং পুনরায় সর্বাত্মক যুদ্ধ যদি শুরু হয়, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। পাকিস্তানের জন্য এটি এখন স্রেফ একটি কূটনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। শেহবাজ শরীফের সরকার তুর্কি, সৌদি আরব, মিশরের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতি রক্ষার চেষ্টা করলেও মার্কিন নীতি নির্ধারকদের অনড় অবস্থান সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের মতো এখানেও পরাশক্তিগুলোর স্বার্থের লড়াইয়ে পাকিস্তান দাবার ঘুঁটি হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সামনের দিনগুলোতে যদি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে, তবে ইসলামাবাদকে হয়তো কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য হতে হবে, যা হবে তাদের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য এক বড় পরাজয়।